রোজার দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুমাতেও না, সেহরি করার পরে আপনি 1 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে যে রেডি হয়ে ভার্সিটি যাওয়া, এটা একটা পেইনফুল। অন্য দিনের থেকে একটু হলে বেটার, কারণ জবে যখন যাই তখন একদম সেহরি করে বের হয়ে যেতে হয়। সো আমি রেডি হয়ে বের হয়ে গেছি, আর আজকে একটু সানি ওয়েদার ছিল সকালবেলায়। ভালো ওয়েদার ছিল আর কি, নট সানি মানে তো গরম এক কথায়। সো আমি ট্রেনটা মিস করে ফেলেছি, তাই আমি বসেছিলাম, আমি নিজেকে দেখছিলাম যে মানে ঘুম না হলে যে চেহারা ফুলে টুলে যে কি লাগে দেখতে। তো যাই হোক, এটা আমার ডেলি লাইফে এমনিই চলে আর কি, কিছুই করার নাই। তো আমি ক্লাসে অলরেডি 1 ঘন্টা লেট করে গেছিলাম, অনেক বেশি লেট হয়ে গেছিলো। বাট আমার না একটু ঘুম দরকার হয়, তো মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ একটু ঘুমাইলে কত না ভালো লাগতো। সো আমি ক্লাসে চলে এসেছি, দেন আমার এখন শুরু হয়ে যাবে ক্লাস। ক্লাসে বসে থাকতে থাকতে এত বেশি বোরিং লাগছিল, ভাবলাম বাইরে একটু বের হই। যাই হোক, আমার ক্লাস শেষ হয়ে গেল আর কি এখানেই। সো যারা যারা আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেন কোর্স চেঞ্জ করেছি, বেসিক্যালি আইটি কোর্স হচ্ছে যে এটা পিয়ার লিস্টেড কোর্স, যার কারণে আমাকে এই কোর্সটাতে আসতে হয়েছে। সো বিফোর দ্যাট আই ওয়াজ ইন সিকিউ ইউনিভার্সিটি অ্যান্ড মাই কোর্স ওয়াজ মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট। তো ওই কোর্সটাতে কোনো ছিল না, স্কিল অ্যাসেসমেন্ট আমি করতে পারতাম না, যার কারণে আমাকে সুইচ করতে হয়েছে আইটিতে। আইটি ইজ টোটাল ডিফারেন্ট ফর মি, বাট আস্তে আস্তে যদি আপনি লার্ন করেন সামথিং লাইক যেটা আপনার একেবারেই কাজে দিবে, সেই সব জিনিসগুলো অবশ্যই ফলো আপ দেওয়ার। আমি অতটা ডিটেলস আমি গেলাম না, আসলে আপনাদেরকে বোঝাতে হবে বিষয়টা যে ক্লাসের মধ্যে আপনাকে যা যা দিচ্ছে আর কি, কুইজগুলো, যেসব অ্যাসেসমেন্টগুলো, অ্যান্ড ক্লাস অ্যাটেন্ড করলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। আমি কিছুটা বুঝি, আপনি কিছুটা বুঝি না, বাট ট্রাই করি অন্যদের কাছ থেকে হেল্প নিয়ে বা টিচারদের কাছ থেকে হেল্প নিয়ে কমপ্লিট করার। সো আমি অলরেডি বলেছি যে টপ 5 যে কোর্সগুলো আছে, তাছাড়া বেসিক আরও কিছু ট্রেড কোর্স নিয়ে আমি অবশ্যই কথাবার্তা বলবো, যেটা আমি একটা ট্রেড কোর্সও অলরেডি এটার পাশাপাশি নিয়েছি। তো ইন ডিটেলস অবশ্যই বলবো আপনাদেরকে, আপনারা যারা যারা জানতে চেয়েছিলেন যে আমি কেন ভার্সিটি কোর্স চেঞ্জ করেছি, আর কোর্স চেঞ্জ করলে অনেকে জিজ্ঞেস করেছেন যে সে টাকাটা আগের কোর্সে রিফান্ড পাবেন কিনা। বাট টু বি ফ্র্যাঙ্ক, আগের রিফান্ড পাবেন না, কারণ ওটা আপনি দিয়ে অলরেডি চলে এসেছেন। সো আপনাকে এখানে এসে আবার নতুন করে টাকা আর্নস করতে হবে, অথবা যারা বাসায় থেকে নিয়ে আসতে পারবেন তারা বাসা থেকে নিয়ে আসতে পারবেন টাকা পয়সা। নিয়ে আসার পরে আপনাদেরকে আপনারা কি করতে পারবেন, সেটা পেমেন্ট করতে পারবেন পরের সেমিস্টারের জন্য, যেটাতে নতুন যাবেন। আর এখানে ভিসা কোনো প্রবলেম হয় না। আমার হাত ব্যথা করছে অনেকক্ষণ ধরে এটা নিয়ে কথা বলছি মোবাইলে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে টিউশন ফিস কত হয়। তো আমি এখানে একটা স্কলারশিপ পেয়েছি, আর আমি যে এজেন্সি থ্রুতে এসেছিলাম ওই এজেন্সি থ্রুতে আমি কাজটা করানোর কারণে আমি কিছুটা টাকা পয়সা আর কি কম পেয়েছি কম্পারেটিভলি অন্যদের তুলনায়। তো এটাই আমার বলার ছিল। আরও যদি কিছু আপনাদের জানা থাকে অবশ্যই আস্ক করতে পারেন, আপনারা যে যার ইতে যাওয়ার আর কি, সাবজেক্টে যাওয়ার আপনাদের কমফোর্ট জোন হিসেবে আপনারা সুইচ করতে পারেন যদি করতে চান। আর আরেকটা কথা, অবশ্যই মাস্টার্স লেভেলে অ্যাটলিস্ট আপনাদের নাও ইট ইজ ইটস লাইক বিকাম হার্ড, সো দ্যাট আপনাদেরকে আইএলসে অ্যাটলিস্ট 7 না হলেও মিনিমাম 6, নট লেস দ্যান 6 পেতে হবে প্রত্যেকটা ব্যান্ডে। So 6.5 definitely you have to get in for admission. সো এখানে আমি শেষ করছি, অ্যান্ড আরও যদি আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন থাকে, জানার থাকে, আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। যাই হোক, আবারও আমি বাসায় ফেরত চলে আসছিলাম। সো বাসায় ফেরত আস্তে আস্তে দেখলাম যে বাতাস হচ্ছিলো, ওয়েদারটা ভালো ছিল। আর আমি চেষ্টা করব যে আপনাদেরকে রেগুলারলি কিছু কিছু ভিডিও দেওয়ার, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়। যার কারণে আমি সব কিছুই, আপনারা অবশ্যই বলবেন যে কী বিষয় টপিকে জানতে চান। তো আমার ভিডিওটা সবার আশা করি ভালো লাগবে, ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার ডেইলি লাইফের সাথে সাথে কিছু কিছু ইনফরমেটিভ আমি জিনিস দেওয়া ট্রাই করি। ভালো থাকবেন, আল্লাহ। যাই হোক, হঠাৎ করে রাত্রেবেলা ইফতারি করার পর মনে হলো যে অনেকদিন ধরে গংচা খাওয়া হচ্ছে না, মানে রোজার 1 সপ্তাহ হলো আর কি। তাই তানভীরকে বললাম যে চলো একটু বাইরে হাঁটতে যাই, সেই সাথে গংচা খাই। সবাই জানে আর কি আমার গংচা কতটা ফেভারেট, সো আমাদের দুজনের জন্য অনেক ফেভারেট। সো আচ্ছা, ভালো থাকেন সবাই, ভালো বেশি বেশি ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন।